বলে না, কথায় আছে না যে পাবলিক চুদনে পড়লে গাছে ওঠে। দেখুন এই শাকিব খানের মুভিটা যেভাবে পাইরেসি হইতেছিল, প্রযোজক আর পরিচালক যদি মামলা না দিত তাহলে কিন্তু এই মুভিটা সঠিকভাবে একবারে পুরা মুভি পাইরেসি হয়ে যেত, ইউটিউব ফেসবুকে ছড়াই যেত। আসলে বাংলা মুভি এরকম একটা মুভি হয়েছে, মানে বলার মতো না, আন্তর্জাতিক মানের লেভেলের মুভি হয়েছে। যারা সাকিবেন আছেন অবশ্যই ভিডিওটা লাইক দিবেন, আর আপনাদের কাছে মুভিটা কেমন লাগছে অবশ্যই কমেন্টে জানাবেন। আর দেখুন অলরেডি কিন্তু কালকে গাজীপুর থেকে একজন ধরা পড়ছে। যাই হোক, আপনাদের সামনে এরকম যদি দেখেন যে ভিডিও করতেছে একজনে, তো পিছনে একজন বাধা দিবেন, কারণ এটা হচ্ছে শাকিব খানের ক্যারিয়ার নষ্ট করার জন্য বিরোধী একটা চক্রান্ত উঠা পড়ে লাগছে। অন্য অন্য মুভি যারা পরিচালক আছে তাদের মুভি যাতে হিট না হয়, যাতে ড্যাম না হয়, শাকিব এটা যে হিট না হয় তার জন্য কিন্তু ষড়যন্ত্র চলতেছে। এটাই বলি যে শাকিব খানের যারা সাপোর্টার আছেন তারা কিন্তু এই কাজ কখনো করেন না। তারা কখনো ভিডিও করে অনলাইনে ছাইড়ে দেন না। যারা তার বিরোধী পক্ষ আছে তারা কিন্তু এই কাজ করে অনলাইনে ছাইড়ে দিতেছে যে শাকিব খানের মুভি যাতে ফ্লপ হয়, আর অন্য অন্য যারা নায়ক আছে তাদের মুভিটার জন্য হিট হয়। আসলে একটা কথা বলবো, যারা শাকিবান আছেন সাপোর্ট করবেন, আর এরকম একটা মুভি হিট হলে কিন্তু পরিচালক প্রযোজক নেক্সট আরেকটা এরকম মুভি উপহার দিতে পারবে আমাদেরকে। আর মুভিটা কার কার কাছে কেমন লাগছে অবশ্যই কমেন্টে জানাবেন, আর সাকিবিয়ান যারা আছেন অবশ্যই লাইক করে দিবেন, আর ভালো লাগলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন। ধন্যবাদ সবাইকে।